বেশি বেশি নির্বাচন দেন, মির্জা ফখরুলদের ক্ষমতায় নিয়ে আসেন, ওনাদেরকে টাকার পাহাড় বানানোর সুযোগ করে দেন, যাতে করে বিদেশে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসা করার জন্য গতকালকে উনি থাইল্যান্ডে গেছেন। যে দেশ ওনার কাছে অমৃত, যে দেশে গণতন্ত্র ফেরানোর জন্য উনি লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, সেই দেশ ছেড়ে উনি থাইল্যান্ডে চিকিৎসা করাতে কেন গেছেন? প্রশ্ন আসতে পারে ওনার টাকা আছে তাই উনি গেছেন, কিন্তু না, ওনার টাকা থাকলে উনি যাইতে পারেন না। যদি এমন হইতো দেশে চিকিৎসা করা অবস্থায় কোনো জটিলতা দেখা দিছে, তাহলে উনি বিদেশ যাইতে পারতেন। যে মানুষটা সকাল বিকাল বলে বেড়ায় আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী, দেশকে ভালোবাসি, আমি মুক্তিযোদ্ধা, সেই মানুষ দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা না রেখে বিদেশে পাড়ি জমায় কি করে? উনি রাজধানীর গুলশানের ইউনাইটেড হসপিটালে চোখের পরীক্ষা করাইছিলেন, তারা অস্ত্রোপচার করার জন্য পরামর্শ দিছিলেন, কিন্তু উনি দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা না রাখা সেই অপারেশন করানোর জন্য থাইল্যান্ডে পাড়ি জমাইছেন। উনার যদি দেশের জনগণ দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা না থাকে, তাহলে এই দেশের প্রতিনিধিত্ব করতে চান কেন? উনাদের তো উচিত ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা, দেশের জনগণের উন্নতি করা। দেশের জনগণকে ওনার ভালো লাগে না, দেশের চিকিৎসা ব্যবস্থা ওনার ভালো লাগে না। যদি দেশের জনগণ দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না লাগে, তাহলে দেশের নির্বাচনে এত মধু কেন? শুধু উনি না, প্রতিটা রাজনীতিবিদদের আমরা লক্ষ্য করি দেশের নির্বাচন ভালো লাগে, দেশের ক্ষমতা ভালো লাগে, দেশের টাকা পয়সা ভালো লাগে, কিন্তু যখনই তাদের কোনো ট্রিটমেন্টের দরকার হয় তখন তারা দেদারসে বিদেশে পাড়ি জমায়। মানে দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তাদের কোনো আস্থা নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারেন আমরা অনেকদিন ক্ষমতায় নাই, তাই দেশের চিকিৎসা ব্যবস্থার ভঙ্গুর দশা, আমরা ক্ষমতায় আসলে দেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক করে ফেলবো। আপনি কিন্তু ক্ষমতায় ছিলেন, যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আরো তাগড়া ছিলেন, তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও খুব ভালো ছিল, কিন্তু তখন আপনারা চিকিৎসা ব্যবস্থার উন্নতি কেন করতে পারেন নাই? এখন আপনার বয়স হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেকটা লোপ পাইছে। সুতরাং আপনি যদি এই যুক্তি দিতে আসেন যে আপনি ক্ষমতায় নাই তাই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরেও আস্থা নাই, তাহলে সেটা টিকবে না। খোঁজ নিয়ে দেখেন যারা এরকম বলে বেড়ায় আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, আমরা দেশে গণতন্ত্র ফিরাইতে চাই, এরা দেশের ক্ষমতা এবং দেশের টাকা পয়সা ছাড়া কোনো কিছুই পছন্দ করে না। দিন শেষে ওনারা ভালো থাকবেন, কিন্তু আমি আপনি যারা আছি তাদেরকেই সাফার করতে হবে। আমাকে আপনাকে এই বঙ্গুর চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে, কারণ ওনাদের টাকা আছে, ওনারা কিছু হইলেই বিদেশে চলে যাবেন। এদেশে শুধু রাজনীতিবিদদেরই ভাগ্য বদলায়, দেশের সাধারণ জনগণের ভাগ্য কোনোদিন বদলায়নি, বদলাবেও না। বেশি বেশি নির্বাচন দেন, মির্জা ফখরুলদের ক্ষমতায় নিয়ে আসেন, ওনাদেরকে টাকার পাহাড় বানানোর সুযোগ করে দেন, যাতে করে বিদেশে গিয়ে সহি সালামতে চিকিৎসা নিতে পারে। ধন্যবাদ সবাইকে।